লক্ষ্মী ছানারা, আজ তোমাদের সিংহ আর খরগোশের গল্প বলবো। এক বনে ভাসুরক নামে এক সিংহ বাস করত। সে প্রতিদিন নিজের খাবারের জন্য প্রয়োজনের তুলনায় বেশি পশুদের মেরে ফেলত। এভাবে প্রতিদিন পশুদের মেরে ফেলায় পশুরা খুব ভয় পেয়ে গেল। একদিন বনের পশুরা সবাই সিংহের কাছে গিয়ে বলল, মহারাজ, আপনি এভাবে প্রতিদিন বনের পশুদের মেরে ফেললে কিছুদিনের মধ্যেই বন ফাঁকা হয়ে যাবে। দয়া করে এভাবে পশুদের মেরে ফেলবেন না। আমরাই আপনার প্রতিদিনের খাবারের ব্যবস্থা করে দেব। এবার থেকে আপনাকে খাবারের সন্ধানে বনে বনে ঘুরে বেড়াতে হবে না। আপনার গুহায় প্রতিদিন পালা করে এক এক জাতের পশু একটি করে আসবে। ভাসুরক সিংহ ব্যবস্থাটা মেনে নিল। সে বলল, এ তো খুব ভালো কথা, কিন্তু যদি কোনোদিন ফাঁকা যায় আর আমাকে উপোস করতে হয়, তাহলে কিন্তু আমার মাথা গরম হয়ে যাবে। তখন আমি কিন্তু তোমাদের সবাইকে মেরে ফেলব। পশুরা সিংহের কথা মেনে নিয়ে চলে গেল। পরের দিন থেকে পালা করে রোজই একটি করে পশু দুপুরবেলা সিংহের কাছে আসে, আর সিংহ তৃপ্তি করে খেয়ে সন্তুষ্ট থাকে। এভাবে চলতে চলতে একদিন খরগোশের পালা এলো। সিংহের গুহার উদ্দেশ্যে চলতে চলতে খরগোশ ভাবতে লাগলো, কি করে সিংহকে মেরে বনের পশুদের বাঁচানো যায়। ভাবতে ভাবতে সে বনের মধ্যেই ঘুরতে লাগলো। বনে জঙ্গলে ঘুরছে আর ভাবছে কি করে সিংহকে মারা যায়। এদিকে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। সিংহ খিদের জ্বালায় অস্থির হয়ে বন কাঁপিয়ে গর্জন শুরু করলো। খরগোশ বনের মধ্যে ঘুরতে ঘুরতে একসময় একটা কুয়োর সামনে এলো। কুয়োর কাছে গিয়ে ঝুঁকতেই কুয়োর জলে নিজের ছায়া দেখতে পেল। সঙ্গে সঙ্গে খরগোশের মাথায় সিংহকে মারার বুদ্ধি এসে গেল। খরগোশ লাফাতে লাফাতে সিংহের গুহার দিকে চলল। সিংহের গুহার কাছে আসতেই খরগোশকে দেখে সিংহ রেগে আগুন। গর্জন করে বলতে লাগলো, এখন বেলা গড়িয়ে এসে হাজির হয়েছে একটা পুচকে খরগোশ, তোকে খেয়ে তো আমার পেটের এক কোনাও ভরবে না। দাঁড়া, তোকে খেয়ে তারপর বনের পশুদের আজ সব কটাকে মেরে শেষ করব। খরগোশ বলল, প্রভু, দয়া করে আপনি আমার কথাটা শুনুন। আমার সঙ্গে আরও অনেক খরগোশ ছিল, কিন্তু বনের মধ্যে এক সিংহ আমাদের পথ আটকালো। সে বলল আমাদের সবাইকে খাবে। আমরা তাকে বোঝাতে চেষ্টা করলাম আমরা মহারাজ ভাসুরকের আহারের জন্য যাচ্ছি। শুনে হুঙ্কার দিয়ে বললে, আমি হলাম এই বনের রাজা। ভাসুরক সিংহকে গিয়ে বল, সাহস থাকে তো আমার সঙ্গে লড়াই করতে। যে জিতবে সেই হবে এই বনের রাজা। এই বলে সে আমাকে ছেড়ে দিল আপনার সংবাদটা দেওয়ার জন্য। ভাসুরক সিংহ রাগে ফুঁসতে ফুঁসতে বলল, ওর এত সাহস! চল দেখি কত বড় শক্তিমান সে। এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। তুই এক্ষুনি আমাকে তার কাছে নিয়ে চল। খরগোশ ভাসুরক সিংহকে নিয়ে হাজির হলো সেই কুয়োর কাছে। মহারাজ, সেই দুষ্টু সিংহটা আপনাকে দেখে ভয়ে কুয়োর মধ্যে লুকিয়ে আছে। ভাসুরক রাগে গজরাতে গজরাতে কুয়োর মুখে ঝুঁকে পড়ল। দেখে জলের মধ্যে এক সিংহ তাকে দাঁত খিঁচাচ্ছে। কুয়োর জলে তারই নিজের ছায়া পড়েছে তা ভাসুরক বুঝতে পারল না। সে নিজেকে আর সামলাতে না পেরে গর্জন করে কুয়োর জলে ঝাঁপ দিল, আর সঙ্গে সঙ্গে জলের তলায় তলিয়ে গেল। খরগোশ মহা আনন্দে নেচে উঠল, আর নাচতে নাচতে সে বলতে লাগলো, শত্রু শেষ হয়েছে। সে ছুটতে গিয়ে বনের বাকি পশুদের খবরটা জানালো। বনের পশুরা সুখবরটি পেয়ে আনন্দে নাচতে শুরু করলো। তারপর থেকে বনের পশুরা নিশ্চিন্ত হয়ে মিলেমিশে বাস করতে লাগলো। সব সময় বুদ্ধিরই জয় হয়। কি আমার ছোট্ট ছোট্ট লক্ষ্মী ছানারা, গল্পগুলো তোমাদের ভালো লাগছে তো? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও।